আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটা আমি আপনাদের ময়দা ও ডিম দিয়ে তৈরি করে দেখাবো। এটি আপনারা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। এই নাস্তাটি দেখতে কিন্তু অনেকটা বেগুনির মতো হয়ে থাকে, আর খেতে তো অসম্ভব মজাদার। তো নাস্তাটি আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করব। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এখানে আমি এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। তো আমি 2টা ডিম এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিম নিতে পারেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি খেতে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে নাস্তাটি তৈরি করে দিতে পারেন। তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে ডিমটা ভেজে নিব। তো চারপাশটা আমি ছড়িয়ে দিচ্ছি। ডিমের এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দিলাম। তো বাকি পাশটা কিন্তু ভেজে নিচ্ছি। ডিমটাকে এখন আমি একটু লম্বা করে কেটে নিব, অনেকটা বেগুনি যেভাবে বানায় আর কি, বেগুনটা যেভাবে লম্বা করে কেটে নেয়। এই তো আমি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার প্রায় 2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। খাবার সোডাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি ফুলে উঠবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিতে হবে, একবারে পানিটা দেওয়া যাবে না। আপনার যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে আপনি ব্যাটারটা তৈরি করে নেবেন। এই তো আমার ব্যাটারটা এরকম হয়েছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এখন এই ব্যাটারের মধ্যে আমি ডিমটা চুবিয়ে গরম তেলে ভেজে নিব। আগে থেকে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিব। তো ডিমটা ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, তারপর আমি উল্টে দিচ্ছি আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। তো ব্রাউন কালার করে সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি ভাজা শেষে। দেখুন নাস্তাটি দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু বেগুনির মতো, আর খেতেও তো অসম্ভব মজাদার। ছোট বড় সকালে কিন্তু নাস্তাটি খুবই পছন্দ করে খেয়ে নেবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও নাস্তাটি বানিয়ে দিতে পারেন, কিংবা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। তো খুবই হেলদি একটি নাস্তা। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।